মেটাল প্রেজেন্স কৃষি সংবাদ সুজলা সুফলা। হাওরের কৃষি নির্ভর জীবিকা এখন অনেকটাই কঠিন। শুধু ফসলের আয়ে সংসার চলে না, বিকল্প আয়ের উৎস হিসেবে নানা ধরনের পেশা বেছে নিচ্ছেন অনেকে। কিশোরগঞ্জের হাওর উপজেলা নেকলির ছাতিরচর গ্রামের মানুষ লালন পালন করছেন শত শত গরু। তাতেই বদলে যাচ্ছে তাদের ভাগ্যের চাকা। কিশোরগঞ্জ প্রতিনিধি শফিক আদনানের তথ্য, ছবি নিয়ে ডেস্ক রিপোর্টে বিস্তারিত। ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে হিজল করজ বনের ভেতরের গোয়াল ঘরগুলোতে শুরু হয়ে যায় গরু পরিচর্যার ব্যস্ততা। কেউ ঘাস দেন, কেউ পানি। ঘোড়ার গাড়ি থেকে নামতে থাকে হাওর থেকে আনা তাজা ঘাস। এমনটাই ছাতিরচরের প্রতিদিনকার চিত্র। কৃষিকাজ থেকে আগের মতো লাভ আসে না, তাই ছাতিরচর গ্রামের প্রতিটি পরিবার বাড়তি আয়ের আশায় গরু লালন পালন করে। এই গ্রামে ৯ থেকে ১০ হাজার গরু। এত বিপুল সংখ্যক গরু জেলায় আর কোথাও নেই। ছোট গরু কিনে মোটা তাজা করে বিক্রি করে কৃষক পরিবারগুলো, যা তাদের জীবনে আনছে সচ্ছলতা। গরু পাইলা ৪০-৫০ হাজার টাকা আয় পায়। এখন ধান চাষে আমরা তেমন একটা লাভবান হয় না। আইডিয়াই সবচেয়ে বেশি আইডিয়া এখন গরুর উপরে মানুষের। প্রচুর ঘাস চাষ হয় আশপাশের হাওরে। অনেকে পতিত জমি বা নিজের জমিতেও ঘাস চাষ করেন। এখানে গরু লালন পালন তাই অনেকটাই সহজ। বাড়তি পাওনা গোবরের জ্বালানি, এতেও সংসারের খরচ কমে। ১ লাখ টাকা দানি আপনার ২ মাস পরে এই গরুটা ৩০-৩৫-৪০ হাজার টাকা বিক্রি হয়। ৬ মাস বয়ে খাই, ৬ মাসে গরু বাছুর পাইলা চললি। ছাতিরচরে গরু লালন পালন দেখে আশপাশের গ্রামেও শুরু হয়েছে এই ধারা। সহযোগিতা দিচ্ছে প্রাণী সম্পদ দপ্তর। নেকলিতে হলো প্রচুর গরু লালন পালন করা হয়। যে খামারিরা আছে আমরা এদের হলো সার্বিক সহযোগিতায় আমরা সারাক্ষণ এদের পাশে থাকার চেষ্টা করি। হাওরের নিভৃত গ্রাম ছাতিরচর হয়ে উঠছে দিনবদলের এক আদর্শ গল্প। তুনা সিনা তনু, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।